যে আজকে যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটাতে আপনারা অনেক কিছু টের পাবেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সামনে কারা আসছে তাদেরকে ভাবতে হবে বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষের পালস কি চায়, মন থেকে কি আছে আপনি বুঝেন। আপনি লন্ডনে বসে ওই কালচারে বড় হচ্ছেন, আপনি অবশ্যই বুঝেন বাংলাদেশের মানুষ কি চাইছে। তো আমি চাই আপনি অভিনয় না ভাই, আপনি অভিনয় করবেন না, আপনি করবেন আপনি যা চাইছেন সেটা বাস্তবায়ন করবেন। আমরা চাই বাস্তবায়ন দেখতে। তো আমরা এই প্রজন্মটা আমি আপনাদেরকে এটা বলি যে আজকে যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটাতে আপনারা অনেক কিছু টের পাবেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সামনে কারা আসছে এবং আপনাদের এটাও বলি আমরা কিন্তু এই প্রজন্মের ছেলেপিলে। তো এই প্রজন্মের ছেলেপিলেরা ভাই মানে মরতেছে জানে আর কি। আমি আর মৃত্যু ভয়ই করি না, কারণ জুলাই আন্দোলনে গিয়ে যখন আমার কানের গোড়াতে গুলি গেছে তখন আসলে আমি মানে ভয়টা আসলে আমার বোনাস লাইফ আমার কথা হচ্ছে যে আমি তো ভালো থাকবো, আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে বাংলাদেশে তারা যেন ভালো থাকে, এরকম একটা বাংলাদেশ তৈরি করতে হবে এবং এর জন্য আমাদের যা করা দরকার তাই করবো। যদি আমি আবারও বলছি গত এক বছরে যা করেছেন আপনারা যা করেছেন তার প্রমাণটা আজকে পাচ্ছেন, রাত ৮টা-৯টার ভিতরেই পেয়ে যাবেন এবং আগামী ৬ মাসের ভিতরে আপনারা কে কি করবেন তার প্রমাণ পাবেন জাতীয় নির্বাচনে। আমি যেখানে ভোট দিয়েছি শারীরিক শিক্ষা কেন্দ্রে সেখানে এরকম আমি দেখিনি, আর বাকি কেন্দ্রগুলো বলতে পারছি না। দেখা যাক কি হয়, মোটামুটি বলা যাচ্ছে সবাই ভালোই প্রতিদ্বন্দ্বিতা করছে। আপাতত দেখা যাক, একটা ভালোই ফাইট হবে আশা করি। প্রার্থী মানে ক্যান্ডিডেট ভিতরে ঢুকতে পারবে, আমি যতটুকু জানি নিয়মের ভিতরে লেখা ছিল ক্যান্ডিডেট ভিতরে ঢুকতে পারবে, যারা মানে ভোট কেন্দ্রে যারা প্রবেশ করতে পারবে ওইখানে লেখা ছিল ক্যান্ডিডেট ভিতরে ঢুকতে পারবে, আমি যতটুকু জানি। আমি ভোট দিতে পারছি না, এই জন্যে ক্যাম্পাসে যেই পর্যন্ত যাওয়ার ইখতিয়ার আছে, ঢোকার ইখতিয়ার আছে, ওই পর্যন্তই আমি এসেছি। আমার আসার উদ্দেশ্য হলো ক্যাম্পাসে আমাদের জুনিয়ররা যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোট দিচ্ছেন তাদের আসলে উৎসবমুখর যে পরিবেশটা সৃষ্টি হয়েছে স্বৈরাচার পতনের পর, মানুষ আজকে এখানে গণতান্ত্রিক উপায়ে ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছেন, যেটি গত 17 বছরে দিতে পারেনি। এবং যাদের আন্দোলন সংগ্রামের কারণে এই স্বৈরাচার হাসিনার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদেরকেই, তাদের ভূমিকার কারণেই আজকে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদেরকে বিজয়ী লাভ করাবেন। এটি একটি উৎসবমুখর পরিবেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান স্বাধীনতা যুদ্ধ সহ গত জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনের ইতিহাস সৃষ্টিকারী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের ডাকসু নির্বাচনে শিক্ষার্থী এবং শিক্ষাঙ্গনের পরিবেশ যাতে বজায় থাকে, তাদের সেই প্রতিনিধি নির্বাচন করার জন্যই আজকে ডাকসু নির্বাচনে তারা ভোট দিচ্ছেন। আমি সাবেক শিক্ষার্থী হিসেবে এই ভোটের পরিবেশটি কেমন উৎসবমুখর হয়েছে, মানুষের চাওয়া পাওয়া কেমন, মানুষ কীভাবে এটিকে উপভোগ করছেন, আপনারা সাংবাদিকরাও এখানে কী ধরনের উপভোগ করছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে কিনা সরজমিনে সেটা দেখার জন্য আমিও একজন উৎসুক শিক্ষার্থী হিসেবে এখানে এসেছি। যেহেতু অনেক যে ল্যাকিংসের জায়গায় সেটা কিন্তু আপনার জানা, সেই জায়গা থেকে আপনার প্রত্যাশা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু সচেতন, তারা রাজনীতি সচেতন, তারা সংস্কৃতি বা সামাজিক সচেতন। একজন সচেতন শিক্ষার্থী আমি বিশ্বাস করি সচেতনভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই ধরনের চিন্তা চেতনা জুলাইয়ের স্পিরিট ধারণ করে তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের কাঙ্ক্ষিত যেই ভোট, যারা এই বাংলাদেশপন্থী, এখানে ভারতপন্থী বা পাকিস্তানপন্থীও কিন্তু অনেকেই দাঁড়িয়েছেন, আমরা এটা জানি। কিন্তু দিন শেষে দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি এই সচেতন শিক্ষার্থীরা বাংলাদেশ, এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তাদের এই জুলাই অভ্যুত্থানে যারা সক্রিয়ভাবে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদেরকেই তারা নির্বাচিত করবে। সারা বাংলাদেশের মানুষের যে ধারণা, আজকে ডাকসু নির্বাচন হচ্ছে, কিন্তু এই ডাকসু নির্বাচনে দেখবেন সারা বাংলাদেশের মানুষই এদিকে তাকিয়ে আছে যে এই নির্বাচনটা কেমন হয়, এটি কি প্রশ্নবিদ্ধ হবে, এটি কি কারো চাপিয়ে দেওয়ার মতো কোনো কিছু হবে, নাকি এটি স্বাভাবিক হবে, স্বচ্ছ হবে। হাসিনা পরবর্তী সময়ের যে নির্বাচন, এই নির্বাচনে যদি স্বচ্ছ হয়, আগামী জাতীয় নির্বাচনে ঠিক এটার একটি বাস্তবতার প্রতীয়মান হবে, প্রতিফলন হবে। এটি বাংলাদেশের মানুষের যেমন প্রত্যাশা করে, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরাও এটা কিন্তু প্রত্যাশা করি, আপনারাও এটা প্রত্যাশা করেন। আমার মনে হয় এই জায়গাতে প্রশাসন কিংবা শিক্ষার্থী কিংবা প্রার্থী কেউই ভুল করবে না, কারণ জাতির বিবেক ঢাকা বিশ্ববিদ্যালয়, এটি ভুল করার সুযোগ নেই।